আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি রান্না দিয়ে শুরু করেছি। আর দেখুন, আজকে কিন্তু রান্না করা হচ্ছে মাছের ডিম ভাজা করা হচ্ছিল। প্রথমে যখন রান্নাটা বসিয়েছিলাম তখন কিন্তু ক্যামেরা করতে মনে ছিল না, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি। মাছের ডিম না পেঁয়াজ বেশি করে দিয়ে সাথে কাঁচামরিচ টমেটো দিয়ে কিন্তু মাছের ডিম ভাজি করলে খেতে অনেকটাই ভালো লাগে। আমার কাছে বিশেষ করে এবার যদি মাছের ডিম রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর রান্নাঘরের ফাঁকে কিন্তু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। কিছু দেখা যায় না, বাহিরের দৃশ্য বলতে এতটুকুই দৃশ্য দেখা যায়। দেখুন, সবুজ মাঠ দেখা যাচ্ছে আর সাথে কলা গাছ কিছু দেখা যায়। এগুলোই আমি ভিডিও করতে পারি, যেহেতু আমার নতুন বাসায় মানে এই বাসায় কোনো বারান্দা নেই, তার জন্য কোনো ভিডিও করা যায়। আমার প্রিয় আপুরা কমেন্টে জিজ্ঞেস করেছেন কেন আমি বাসাটা চেঞ্জ করে ফেলছি। কি বলবো আপুরা, এই বাসাতে না অনেক সমস্যা দেখা গেছে। একে তো রুম ছোট, মানে তার উপর দেখা যাচ্ছে বাইরে কোনো জামা কাপড় মেলা যায় না, মানে রৌদ্র দেওয়া যায় না, ছাদেও দেওয়া যায় না। বাচ্চার জামা কাপড়, বাচ্চার খাতা, তারপর দেখা যাচ্ছে বাচ্চার তেনা সব কিছু, মানে সব কিছু দেখা যাচ্ছে আমার রুমেতে রাখা হয়। মানে মাথার উপর দেখা যাচ্ছে দড়ি টাঙিয়ে তারপর কিন্তু সব কিছু মেলা হয় জামা কাপড়। তার জন্য কিন্তু আমাদের রুমটাতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে বাসাটাতে। তারপর আরেক সমস্যা আছে, আরও কিছু সমস্যা আছে, ওগুলো এখন বলা যাবে না, ওগুলো আমি পরে ভিডিওতে বলবো। তার জন্য আপনাদের ভাইয়া বাসা চেঞ্জ করে ফেলছে। আর দেখুন, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আমার ছেলে ঘুমাচ্ছে আর আমার ছেলের মাথার উপর দিয়ে কিন্তু দড়ি ঝুলছে। দড়িতে কিন্তু খাতা, তারপরে লেংটি, তারপরে তেনা, মানে সব কিছু কিন্তু রুমে মেলা হয়। দেখা যাচ্ছে রৌদ্র দেওয়া হয়, দেখা যাচ্ছে ড্রয়িং রুমের মেলা হয়, মানে সামনের রুমটাতে বললাম, যে রুমে সোফা আছে, খাট আছে, ওই রুমও কিন্তু দড়ি টাঙিয়ে ফ্যানের নিচে জামা কাপড় শুকানো হয়। আবার দেখা যাচ্ছে বেডরুমটাতে কিন্তু জামা কাপড় শুকানো হয়। যেহেতু আমাদেরকে ছাদের চাবি দেয় না, আর ছাদেও কিন্তু রৌদ্র দিতে পারি না, বাহিরেও রৌদ্র দেওয়া যায় না, তার জন্য রুমেই কিন্তু রাখা হয়। আর এই রুমে আসছি ধরে, মানে এই বিল্ডিংয়ে ভাড়া আসছি ধরে এখন পর্যন্ত কিন্তু আমরা বিছানার চাদর ধুতে পারিনি। মানে সব চাদরগুলো দেখা যাচ্ছে চেঞ্জ করে আবার ওয়ার্ডরোবে রেখে দিই, মানে নতুন চাদর বিছাই, দেখা যাচ্ছে মানে চাদরগুলো ধুয়ে কোথায় মেলবো, তার জন্য কিন্তু আমরা ধুতে পারছি না, মশারিও কিন্তু ধুতে পারছি না, তার জন্য অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। আর এখন আমরা নতুন যে বাসায় যাব, ওই বাসায় কিন্তু আমাদের দুইটা বারান্দা আছে, আবার ছাদের চাবিও দিয়ে দেওয়া হবে। মানে আমরা রুমেও জামা কাপড় মেলতে পারবো, বারান্দাও মেলতে পারবো, আবার দেখা যাচ্ছে আমরা ছাদেও কিন্তু ভারী যে জামা কাপড়গুলো থাকে, বিছানার চাদর, মশারি, তারপর বিভিন্ন সব কিছু কিন্তু আমরা সোফার কাভার, ওগুলো কিন্তু আমরা ছাদে গিয়ে রোদ দিতে পারবো। কি বলবো, এখানে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে, ঠিকমতো জামা কাপড়ে ধুতে পারছি না। দেখা গেছে মানে গোসল করার পরে যে জামা কাপড়গুলো ধুয়ে রোদ্র দেবো, ওই রোদও দিতে পারি না, তার জন্য এখন আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো। বিশেষ করে বাচ্চার খাতা, মানে তেনা, লেংটি, এগুলো যখন বাচ্চার রুমে রাখা হয় তখন দেখা যাচ্ছে বাচ্চার সমস্যা হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়েছিলাম 2-3 বার, তখন ডাক্তার বলেছিল যে আপনাদের পরিবেশ ভালো না বাসা, তার জন্য বাচ্চা বারবার খালি অসুস্থ হয়ে যাচ্ছে আপনার ছেলে। তার জন্য বলছে যে যতটুকু পারেন হয় বাসা পরিষ্কার রাখেন, তা নাহলে দেখা যাচ্ছে বাসাটা চেঞ্জ করে ফেলেন। এখন আমরা কীভাবে বাসা পরিষ্কার রাখবো? এই বিল্ডিংয়ে থাকতে দেখা গেছে, মানে এই বাসায় থাকলে দেখা যাচ্ছে রুমেই সব কিছু আমাদের করতে হবে, রুমই জামা কাপড় শুকাতে হবে, আবার রুমেই দেখা যাচ্ছে ভিজাতে হবে, এরকম অবস্থা। তার জন্য কিন্তু বাসাটা চেঞ্জ করে ফেলছি। আর আমরা জুনের 1 তারিখে কিন্তু আমরা নতুন বাসায় চলে যাচ্ছি। যতই কষ্ট হোক আমাদের ওই বাসায় চলে যেতে হবে, যেহেতু ছোট বাচ্চা, তারপরে কিন্তু আমাদের যেতে হবে। এখন আমরা যেই বাসাটায় আছি, এই বাসাটা কিন্তু আপনাদের ভাইয়া ঠিক করেছিল, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া নতুন বাসা কিন্তু একা ঠিক করেনি, আপনাদের ভাইয়া দেখে আসছে, তারপরে কিন্তু আমাকে নিয়েছিল। মানে আমি গিয়েছিলাম, আমি গিয়ে তারপর বিভিন্ন কথাবার্তা বলেছিলাম যে ছাদের চাবি দেবে কিনা, আমাদেরকে গেটের চাবি দেবে কিনা, মানে সব কিছু কথা বলেছি। তারপরে যখন ওনারা বলেছে যে সব কিছু দেবে, তারপরে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, ওই বাসায় আমরা চলে যাব। তার জন্য আমরা নতুন বাসা ভাড়া নিয়েছি, 3 রুম, মানে রুমগুলো বেশি বড় না বা বেশি ছোটও না, মিডিয়াম আছে, তারপরে 3 রুম নিয়েছি।